2025 সালের ক্লাস 9-এর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কিছুদিন আগেই হলো। এটা হচ্ছে তার কোশ্চেন পেপার। আজ আমরা এটার উত্তরগুলো দেখে নেব। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এছাড়া পরের বছর যারা পরীক্ষা দেবে তোমরাও এই কোশ্চেন পেপারটা দেখে রাখতে পারো। এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 নাম্বার, তার মধ্যে 50টা কোশ্চেন থাকবে, এক একটা 2 নম্বরের জন্য। সময় হচ্ছে 3 ঘন্টা, 12টা থেকে 3টে পর্যন্ত হয়। প্রথমে থাকবে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলি। ভৌতবিজ্ঞানের মোট হচ্ছে 20টা প্রশ্ন, তারপর থাকবে অঙ্ক 15টা প্রশ্ন, আর জীবন বিজ্ঞানের জন্য 15টা। মোট হচ্ছে 50টা। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, মোট 100 নাম্বার। আর যদি একটি প্রশ্ন ভুল হয় তার জন্য হাফ নাম্বার কাটা যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি উল্লম্ব সিলিন্ডারে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তরল আছে। সিলিন্ডারের অনুভূমিক তলদেশে কোনো একটি বিন্দুতে চাপ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? তা হলো তলস্তম্ভের উচ্চতা, ঘনত্ব, ক্ষেত্রফল আর ঘরের উষ্ণতা। এখানের মধ্যে উচ্চতা, ঘনত্ব আর উষ্ণতার উপর নির্ভর করে, শুধুমাত্র ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। সঠিক উত্তরটি হলো সি, তলদেশের ক্ষেত্রফল। 2 নাম্বার, দুটি বাক্স এ এবং বি একই উপাদান দিয়ে তৈরি এবং তাদের ভর একই। একটি ঘনক আকৃতির যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং অন্যটির আয়তঘনাকার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান যথাক্রমে এ, বি এবং সি। বাক্স দুটিকে একটি টেবিলের অমসৃণ পৃষ্ঠতলের উপর রাখা হয়েছে। আলাদাভাবে একই বল এফ উভয় বাক্সে অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এই প্রসঙ্গে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যথাযথ? 1 নম্বর হচ্ছে এ কে সরতে দেখা যাবে কিন্তু বি কে নয়, বি কে সরতে দেখা যাবে কিন্তু এ কে নয়, এ এবং উভয়কে সরতে দেখা যাবে কিন্তু তাদের ত্বরণ ভিন্ন হবে, এ এবং বি উভয়ই স্থির থাকবে। এটা হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে ডি এরটা, এ এবং বি উভয়ই স্থির থাকবে। একজন ছাত্র একটি ভারী বাক্সকে ঠেলে সরানোর জন্য তার উপর একটি স্থির মানের অনুভূমিক বল প্রয়োগ করে। ফলস্বরূপ বাক্সটি v0 সমগতিতে একটি অমসৃণ অনুভূমিক মেঝে বরাবর চলতে থাকে। ছাত্রটি দ্বারা প্রযুক্ত স্থির অনুভূমিক বলের মান কত হবে? বাক্সের ওজনের সমান, বাক্সের ওজনের থেকে বেশি, বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের সমান, বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের থেকে বেশি। সঠিক উত্তরটি হচ্ছে সি, বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের সমান। 4 নম্বর, নিউটনের মহাকর্ষণ সূত্র অনুসারে প্রতিটি বিন্দু ভর এই মহাবিশ্বের প্রতিটি বিন্দু ভরকে আকর্ষণ করে। এর অর্থ তুমি এই পরীক্ষার হলে বসে থাকা তোমার বন্ধুকে আকর্ষণ করছো এবং তোমার বন্ধু একই সাথে তোমাকেও আকর্ষণ করছে, তবে তুমি বা তোমার বন্ধু কেউই এই আকর্ষণ অনুভব করো না। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি এটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? যেহেতু বহু শিক্ষার্থী একে অপরকে আকর্ষণ করছে, এই সমস্ত বল বাতিল হচ্ছে এবং এর কোনো সামগ্রিক প্রভাব নেই। যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে থাকা 2 জন ব্যক্তির মধ্যে মহাকর্ষণ বল মানুষের দ্বারা অনুভবযোগ্য ত্বরণ তৈরি করার জন্য অত্যন্ত দুর্বল, তাই তুমি এই আকর্ষণ বল অনুভব করতে পারবে না। মাধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠে উপস্থিত বস্তুর মধ্যে নয়, বরং বিভিন্ন মহাজাগতিক বস্তুর মধ্যে কাজ করে। যেহেতু পৃথিবী নিজেই ঘূর্ণমান এবং পৃথিবীর প্রতিটি বস্তুর উপর একটি কেন্দ্রাতিক বল কাজ করে, তাই আমরা আমাদের দুজনের মধ্যে আকর্ষণীয় মহাকর্ষ বল অনুভব করতে পারি না। এটা হচ্ছে বি নাম্বারটা উত্তর। যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে থাকা 2 জন ব্যক্তির মধ্যে মাধ্যাকর্ষণ বল মানুষের দ্বারা অনুভবযোগ্য ত্বরণ তৈরি করার জন্য অত্যন্ত দুর্বল, তাই তুমি এই আকর্ষণ বল অনুভব করতে পারবে না। 5 নাম্বার, ছুরি দিয়ে থার্মোকলের শীট কাটার সময় থার্মোকলের ছোট টুকরো ছুরিতে লেগে যায়। এর কারণ হলো থার্মোকলের টুকরো এবং ছুরি বিপরীত প্রকৃতির বৈদ্যুতিক আধান অর্জন করে। ছুরিটি বৈদ্যুতিক আধান অর্জন করে যা থার্মোকলের টুকরোতে বৈদ্যুতিক আবেশ সৃষ্টি করে। ছুরির পাশাপাশি থার্মোকলের টুকরোতে একটি চুম্বক বল তৈরি হয়। থার্মোকলের ভেতরে কিছু আঠালো উপাদান থাকে। সঠিক উত্তর হচ্ছে এ, থার্মোকলের টুকরো এবং ছুরি বিপরীত প্রকৃতির বৈদ্যুতিক আধান অর্জন করে। ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি 2টি ব্লক এ এবং বি যথাক্রমে টিএ এবং টিবি। টিএ গ্রেটার দেন টিবি উষ্ণতায় আছে। এর অর্থ এতে বি এর চেয়ে বেশি তাপ আছে, এর আপেক্ষিক তাপ বি এর চেয়ে বেশি। এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ এ থেকে বিতে প্রবাহিত হয়। এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ বি থেকে এতে প্রবাহিত হয়। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ এ থেকে বিতে প্রবাহিত হয়। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন এর আয়তন হ্রাস পায়। একই বৈশিষ্ট্য যখন একটি ধাতু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখনও দেখা যায়। এই ধাতুটি হলো তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, ঢালাই লোহা।
সঠিক উত্তর হচ্ছে ঢালাই লোহা। নিচের কোন বিকল্পটি সঠিকভাবে পি অক্ষরটি একটি পিনহোল ক্যামেরা প্রতিকৃতিকে উপস্থাপন করে? পি, বি, ডি, কিউ। সঠিক উত্তর হচ্ছে ডি। 9 নাম্বার, একটি লোক একটি সমতল আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে, যার প্রতিফলক তলটি উল্লম্বভাবে রাখা হয়েছে। তারপর সে আয়নার দিকে 1.5 মিটার এগিয়ে যায়। প্রথম ক্ষেত্রে তার ও তার প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই দূরত্ব যা হয়েছে, সেই দূরত্ব দুটি অনুপাত হচ্ছে 4:1। 10 নাম্বার, যদি 4টি সাধারণ শুষ্ক কোষ যাদের প্রত্যেকটি বিভব পার্থক্য 1.5 ভোল্ট শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাহলে এই সমবায়ে দুটি চূড়ান্ত প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে? সঠিক উত্তর হচ্ছে ডি, 4 × 1.5 ভোল্ট। 11 নম্বর, বিক্রিয়ার নির্গত এবং শোষিত তাপের উৎস হলো রাসায়নিক বন্ধন ভঙ্গ, রাসায়নিক বন্ধন তৈরি, এ এবং বি উভয়ই বিক্রিয়া সত্য। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, এ এবং বি উভয়ই। নিচে কোন বিয়োজন বিক্রিয়াটি যান বিজান বিক্রিয়া নয়? এটা হচ্ছে সঠিক উত্তর হবে MgCO3 = MgO + CO2। নিচের কোন সামগ্রীটি অন্যদের থেকে কিছু আলাদা? পিপেট, বুরেট, মাপনী চোং, সাধারণ পরীক্ষা নল। সঠিক উত্তর হচ্ছে সাধারণ পরীক্ষা নল। নিচের কোন বস্তুটি একটি নন প্লাস্টিক সিনথেটিক পলিমার? পলিথিন, নাইলন, সেলুলোজ, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। সঠিক উত্তর হচ্ছে নাইলন। নিচে কোন স্থানিক বিন্যাসটি হীরককে কার্বন পরমাণু যথার্থ গঠন? ষড়ভুজাকার, অষ্টতলীয়, ত্রিকোণাকার, দ্বিপিরামিডাল, চতুস্থলক। সঠিক উত্তরটি হচ্ছে চতুস্থলক। নিচের কোন যৌগটি ক্ষারক নয়? KOH, NOH, ClOH, LiOH। সঠিক উত্তরটি হচ্ছে ClOH। নিচে কোন যৌগটি একটি মিশ্র অক্সাইড? Al2O3, Fe3O4, P2O5, Mn2O7। সঠিক উত্তরটি হচ্ছে Fe3O4। গ্যাস মাস্ক তৈরিতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহার করা হয়? এ কাঠকয়লা, বি গ্রাফাইট, সি হীরা, ডি গ্যাসীয় কার্বন। সঠিক উত্তরটি হচ্ছে এ কাঠকয়লা। 19 নম্বর, কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে ল্যাবরেটরিতে সাধারণত নিম্নলিখিত কোন বিক্রিয়া ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করা হয়, ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয়, পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজন করা হয়, সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া করা হয়। ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয়। 20 নাম্বার, ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণার উপর ভিত্তি করে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত কণা, ইলেকট্রনের ভর প্রায় নিউটনের ভরের সমান, ইলেকট্রন সকল পরমাণুতে পাওয়া যায়, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। সঠিক উত্তরটি হচ্ছে ইলেকট্রনের ভর প্রায় নিউটনের ভরের সমান। এগুলো হলো তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন। এরপর আমরা অঙ্কগুলো দেখব। এখন শুধু তোমাদের উত্তরগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, পরে ভিডিওতে প্রত্যেকটা সমাধান করে দেবো। x² - 2x + 1/x² - 2/x + 2 এর একটি উৎপাদক হলো x + 1/x - 2। a × b = 6ab - a/2b + 5 হলে 8 × 1/4 এর মান কত? এটা হবে 1। 23 নাম্বার, কোনো সুষম বহুভুজের একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণ অনুপাত 1:4 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? 10টা। দুটি মূল সংখ্যার যোগফল হলো -3/5। যদি একটি সংখ্যা -9/20 হয়, তবে অন্য সংখ্যাটি হবে -3k/20। তাহলে 2k এর মান কত? 2। একটি মানচিত্রের স্কেলে 1:3 কোটি দেওয়া আছে। মানচিত্রে দুটি শহর 4 সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব কত? 1200 কিমি। যদি a এবং b উভয়ই ঋণাত্মক সংখ্যা হয় এবং যদি 5a² + 6ab + a = 3 এবং 5b² + 4ab + b = 1 হয়, তাহলে a + b এর মান কত হবে? -1। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূল সংখ্যাটি 3.14 ও 22/7 মূল সংখ্যা দুটির অন্তর্বর্তী? 1571/5000। 3ab² 12a² bqc ও 15a² bc² এর গসাগু হলো 3ab। 80 লিটার অ্যাসিড ও জলের মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 75%। এক ব্যক্তি ও মিশ্রণে 40 লিটার একজন গ্রাহককে দিলেন এবং তারপরে অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করলেন। চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত হবে? 80। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে x² - y², x² + y², 2xy, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? xy × x² - y²। 2 টু দি পাওয়ার 1994
4^997, 8^665 ইকুয়াল টু 16^x হলে x এর মান কত? 499। 202500, 202500, 202500, 2025কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 3। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য c এবং অন্য এক বাহুর দৈর্ঘ্য a পরপর দুটি পূর্ণ সংখ্যা হলে তৃতীয় বাহুটির বর্গ হবে c প্লাস a। ABCD একটি পঞ্চভুজ যার কোণ D ইকুয়াল টু কোণ B এবং অন্য কোণগুলির প্রত্যেকটি কোণ B ও D এর যোগফলের অর্ধেক। উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তস্থ কোণের মান হবে 144 ডিগ্রি। ভিন্ন ভিন্ন অঙ্কবিশিষ্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভিন্ন ভিন্ন অঙ্কবিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পাই 885309। এরপর হচ্ছে জীবন বিজ্ঞানের প্রশ্ন। নিম্নলিখিত কোন রোগটি সংক্রমিত ইঁদুরের মাধ্যমে ছড়ায়? প্লেগ। পাতার পৃষ্ঠে অবস্থিত ছোট্ট ছিদ্রগুলিকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি হিসেবে পরিচিত? লাইসোজোম। নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি ইনসুলিন হরমোন ক্ষরণ করে? অগ্নাশয়। কৃষি বিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান উৎপন্ন করেছে তা হলো ভিটামিন এ। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কাপগুলিকে মেজর ও মাইনর কাপে শ্রেণীবিভক্ত করা হয়? পরিণত মাছের আকার। যে জাতীয় জলজ জীবের জলের বিভিন্ন স্তরে ভাসমান থাকে কিন্তু জলের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না তাদের বলা হয় প্লাঙ্কটন। নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি আমাদের দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? সোডিয়াম। নিম্নলিখিত কোন জীবটি বায়ু দূষণের সূচক হিসেবে কাজ করে? লাইকেন। তোমার শরীরে কোন দুটি অংশের মধ্যে তুমি ডায়াফ্রাম দেখতে পাও? বক্ষ গহ্বর এবং উদর গহ্বর। জীবদেহের সংগঠনে ক্রমবর্ধমান জটিলতা অনুসারে সাজাও। ফুসফুস, শ্বসনতন্ত্র, চ্যাপ্টাকৃতি কোষ, এপিথেলিয়াল কলা। সঠিক উত্তর হবে ডি। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর উদাহরণ? জেলিফিশ। টিকা দেওয়ার পদ্ধতি প্রথম প্রবর্তন করে এডওয়ার্ড জেনার। 50 নম্বর কোশ্চেন। অর্জুন, আমলকি ইত্যাদি গাছ সাধারণত যে বনে পাওয়া যায় সেটি হলো পাতাঝরা গাছের বন।